রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে তোমাদের কালকের ব্লগে দেখিয়েছি যে আমার ঘরে কে এসেছিল। হ্যাঁ, আমার ঘরে এসেছে আমার লাডো রানী। তা এখন আমি লাডো রানী তো কালকে বরণ করে ঘরে তুললাম, এখন আমি লাডো রানীকে প্রাণ প্রতিষ্ঠা করব। তা আমি যতটুকু জানি তার উপরেই করব, কেননা দেখো ও হচ্ছে আমার ঘরের বৌমা, আমার ঘরের লাডো রানী, আমার ঘর আলো করে থাকবে বলে এসেছে। তা আমার যেটুকু জানার সেটুকুতেই আশা করি ও সন্তুষ্ট হবে। আমি যেটুকু জানি, আমি তো বেশি জানি না, আর আমাকে জানানোর মতো কেউ নেই যে আমাকে জানিয়ে দেবে। আমার মা ছিল, সেও নেই, শাশুড়ি নেই, কেউ নেই। আমি যতটুকু জানি আমি করব। ওই ভিডিও ব্লগ এইটুকু দেখে যেটুকু শিখেছি সেটুকুর মধ্যেই করব। তা তোমরা চলো, তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার লাডো রানীর প্রাণ প্রতিষ্ঠা। দেখো এখানে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যা যা লাগে, এই যে জল, চিনি, ঘি, দই, অগরু, গোলাপ জল, মধু, আচ্ছা এখানে আছে ফল, যে ফল দেওয়া জলে স্নান করাবো সেইটা, আর এখানে আছে ফুল, তুলসী পাতা। আপাতত এইগুলো দিয়ে আমি আগে প্রাণ প্রতিষ্ঠা করিনি, তারপরে লাডো রানীকে সাজাবো। চলো। তো দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, আর আমার লাডো রানীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি আমার লাডো রানী সবচেয়ে বিশ্ব সুন্দরী, ওর মতো সুন্দরী আর কেউ নয়, তবু তোমরা কমেন্ট করো আমি কতটা ওকে সাজিয়ে তুলতে পেরেছি। ও সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। আর পাশেই রয়েছে আমার নন্দসোনা, আর এখানে দেখো আমার কানা, গোপু, লাডো, বাসু সব আছে। তো তোমরা দেখলে যে পুজোটা দেওয়া হয়ে গেছে, এই পুজো দিয়ে উঠলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 1টা বাজতে 10। জানো তো আজকে অনেকটা টাইম লেগে গেছে, সেই 10টা বাজেনি ঠাকুর ঘরে ঢুকেছি, আর এই এখন বেরোলাম, কেননা রাধা মাকে প্রতিষ্ঠা করলাম, আজকে আবার ইতু পুজো ছিল, ইতু পুজো করলাম, এসব করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তা জানি না যে ঠাকুরের ভোগ আমি কি করতে পারবো বা পারবো কি জানি না, যদি দেখা যাক, সময় থাকলে হবে, না হলে তো আর কিছু করার নেই, সবই ঠাকুর বুঝতে পারছে। কেননা দিতাম, আজকে বাড়িতে লোক আসবে, তার উপরে আমার বাবা এসেছে খাবে, আমার বাবাকে আবার টাইমে খাবার দিতে হবে, আর আমরা সংসারী মানুষ, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। এক এক সময় মনে হয় সব ছেড়ে শুধু ঠাকুরকে নিয়ে পড়ে দেয়, কিন্তু কিচ্ছু করার নেই। ভগবান মানুষ করে পাঠিয়েছে কর্তব্য করার জন্য, কর্তব্য থেকে তো পালিয়ে যেতে পারবো না, তো কিছু করার নেই। চলো দেখা যাবে কি করি না করি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো। আর দেখো এই যে আমার এত জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাইনি, যে চাও খাওয়া হয়নি, সেই সকালে একটুখানি অ্যাপেল সিডের ভিনিগার খেয়েছি, ব্যাস, আর কিচ্ছু খাইনি। এই এখন একটু ছাতুর শরবত নিয়ে বসেছি, একটু ছাতুর শরবত খাই, খেয়ে আবার কাজে লেগে পড়বো। আমার রান্না এখন শেষ হলো, প্রায় 3টে বাজতে যায়। আজকে আর আমার মনটা খারাপ, ঠাকুরকে ভোগ করে দিতে পারলাম না, নিরামিষ, কিন্তু ধরে দিতে পারলাম, যেহেতু ঠাকুরের একটা গ্যাস, রান্না করতে অনেকটাই দেরি হবে সেই জন্য। তো চলো কি রান্না করেছি একবার দেখাই, মুখটা কেমন কালো কালো লাগছে, চলো দেখাই। এই যে এখানে আছে পোস্ত, ঠিক আছে, বেগুন ভাজা, আলু ভাজা, শুক্তো, আর এখানে আছে ডাল, কড়াইশুঁটি। চলো এই, আর ওই যে এসছে তার জন্য একটু প্রথমে তোমাদের গল্পটা পরে বলছি, দাঁড়াও, এসছে আগে, তোমাদের পরে। সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপরে সেই লোক এসে গেল বলে আর তোমাদের সঙ্গে কথা বলা হলো না। তারপরে তো খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিলাম, আর তোমাদের বলেছিলাম কি ব্যাপারটা ছিল পরে বলবো। এখন আমি এসছি এই দেখো সবাইকে শোয়াতে। আচ্ছা আমি এখন না রাধা রানীকে, আমার লাডো রানীকে আর কি ড্রেস ছাড়িয়ে হাত মুখ মুছিয়ে সব খুলিয়ে শোয়াবো, ঘুম পাড়াবো। তোমরা একবার কমেন্ট করে জানিও তো যে এইভাবেই তো লাডো রানীকেও তো ঘুম পাড়াতে হয় নাকি নাকি না, তোমরা, আমি তো ঠিক বলতে পারছি না। তো আমি আজকে শুয়ে দিচ্ছি, এবার তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে লাডো রানীকেও আমি ঘুম পাড়াবো কি, ঠিক যেরকম আমার গোপাল সোনা। আমার তো মনে হয় কেন ও ছোটো, ও বাচ্চা, ওকেও তো ঘুম পাড়াতে হবে, তা তবু আমি আজকে ঘুম পাড়াচ্ছি। তোমরা প্লিজ যদি আমি ভুল করে থাকি আমাকে একটু কমেন্ট করে জানিও, যদি ঠিক করি সেটাও বলো। তো চলো এদের আগে সব খোলাই, জামা কাপড় ছাড়াই, হাত মুখ মুছিয়ে ক্রিম মাখিয়ে তারপর এদের ঘুম পাড়াবো। তো চলো, দেখো সবাইকে শুয়ে দিয়েছি, ওখানে আমার লাডো রানী আর নন্দসোনা ঘুমোচ্ছে, আর এখানে আমার আরও সব গোপাল সোনারা ঘুমোচ্ছে, আর এমনি ঠাকুরদের শয়ন করিয়ে দিয়েছি। এবার চলো
যাই কি এবার রান্নাটা করি। সুপ্রভাত বন্ধুরা, এইটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তা আগের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখলে যে আমার লাডোরানিকে এনেছিলাম, ও প্রাণ প্রতিষ্ঠা করলাম, ওকে সাজিয়ে গুছিয়ে বসালাম। তারপরে যেটুকু ভিডিও করেছিলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখলাম ভিডিওটা খুব ছোট্ট হয়ে যাচ্ছে, ভাবলাম চলো পরের দিনের ভিডিওটা যতটা পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই দেখো, এখন আমি সকালবেলা সব বিছানা মাদুর পরিষ্কার করে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নেবো। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের ভিডিও। কি বলো তো, এখন আর ভিডিও করছিও না আর অত ভিডিও দিচ্ছিও না। দিনের দিন আসলে কি বলো তো, মনটা না ভীষণ ভেঙে যাচ্ছে। সংসারে এত খাটুনির পর যখন ভিডিও করি, ভিডিওটা রাত্রির হোক দুপুর হোক জেগে এডিট করে যখন ভিডিওটা ছাড়ি, তারপরে যখন দেখি ভিউয়ার্স হয় না, তখন আর মনে হয় না যে ভিডিও করি বলে। কেননা দেখো, সত্যি কথা বলতে আমরা হচ্ছি ডেইলি ব্লগার, আমাদের তো সংসারের কাজ ছাড়া দেখানোর মতো আর কিছুই নেই। আর কোনো রকম মিথ্যাচারিতা বা কোনো রকম বুঝতেই পারছো অন্য কিছুভাবে ভিডিও করার মতো মানুষ বা মানসিকতা তো আমাদের নেই। তাই জন্য হয়তো আমাদের ভিউয়ার্স হয় না। আমরাও যদি হয়তো একটু মিথ্যাচারিতা করতে পারতাম বা অনেক কিছু কেনাকাটি করতে পারতাম বা বাইরে কোথাও কথায় কথায় ঘুরতে পারতাম, তাহলে হয়তো হতো। বা অনেক কিছু নোংরামো যেগুলো এখন ইউটিউবে খুব চলছে সেগুলো করতে পারতাম, তাহলে হয়তো হতো ভিউয়ার্স। কিন্তু সত্যি কথা বলতে ওরকম তো করতে পারবো না, কোনো দিনই পারবো না। তাতে আমার ভিউয়ার্স হলেও সই, না হলেও সই। এই জন্য না এখন অতটার ভিডিও দিই না, ভিডিও করা প্রায় বন্ধ করে দিয়েছি। আর এই ভিডিওগুলো আমার ফোনে অনেক দিন ধরে স্টোর করা ছিল। ভাবলাম চলো, আর এত ভিডিও জমে থাকলে তো এটাও তো মানে যে ফোনের যে ক্যাপাসিটি সেটাও তো লোড হয়ে যাচ্ছে, আর কিছু এখানে আমি রাখতে পারবো না স্টোরেজে। যার জন্য ভাবলাম চলো ভিডিওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আর তারপরে আমি ভিডিওগুলো ডিলিট করব। ওই জন্যই এখন আর ভিডিও দেওয়ার মনই নেই, মন মানসিকতা আস্তে আস্তে সব ভেঙে যাচ্ছে। তো চলো, দেখলে ঘরটা বিছানা মাদুর পরিষ্কার করে মানে খাটটা পরিষ্কার করে মুছে নিলাম, চাদর পাল্টালাম। আর এখন এইখানে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, ওর কভারটা যেটা ছিল ওটাও পাল্টে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো ঘরদোর আমার পরিষ্কার টিপটপ হয়ে গেছে ওপরটা। এবারে যাব নিচের কাজ। আর সবচেয়ে তো কষ্ট এইটাই, একবার ওপর করো একবার নিচ করো। আর এটাই আমি না খুব বড় ভুল করে ফেলেছিলাম বাড়ি করার সময়। যে কোনো একটা ফ্লোরে যদি আমি বাড়িটা করতাম অতটা আমার কষ্ট হতো না। আর দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করছি। আর আজকে ছিল না পৌষ সংক্রান্তি, জানো তো, ওই জন্য আমার গোপাল সোনাদের আজকে একটু দুধ পুলি করে দিয়েছিলাম। দুধ পুলি না, ওই যে সেই ছোটো ছোটোগুলোকে চুষি পিঠে বলে না, সেই চুষি পিঠে দিয়ে পুলি মতো করে দিয়েছিলাম। ওদের সকালে করে দিয়েছি, আমরা রাত্রিরে করব। তো চলো, পুজো হয়ে গেছে, তোমাদের একবার ঠাকুর দর্শন করিয়ে নিলাম। তো তোমরা দেখলে পুজো তো দিয়ে নিয়েছি, আর এখানে আমার হাজব্যান্ড এদেরকে খাওয়াচ্ছে। দেখো সব গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন হবে খেতে দেবে। আর এই যে আমার এই রিজি, জানো তো, ওর অনেকটা বয়স, প্রায় ওর 20 বছর বয়স হতে চললো। ও কিন্তু চোখেও দেখে না, ও কানেও শুনতে পায় না, ওই পা গুনে গুনে আন্দাজ করে করে কিন্তু যাওয়া আসা করে। কিন্তু কি জানো তো, এত সুন্দর ওর এত বছর ধরে এখানে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, ও কিন্তু কোথায় বাথরুম করতে হয়, কোথায় করতে পারে। তো চলো ওদের খেতে দিই, আর আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু ভেজ, কেন আজকে পৌষ সংক্রান্তি, তাই ভেজ হবে। আর ভেজে আজকে রান্না হবে শিম দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি। আর তাতে মশলা দেবো হচ্ছে একটু কাজু পোস্ত আর সর্ষে বেটে দেবো এই শিম আলু টমেটো দিয়ে তরকারিটায়। আর এদিকে হচ্ছে ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে নানা রকম ভেজিটেবল দিয়েছি, যেমন ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, তারপরে
এগুলোই দিয়েছি, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি আর একটু পেঁপে সব দিয়ে ভালো করে ডাল দিয়ে ওগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে এই যে শিম আলুর তরকারিটা একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর যে মশলাটা বেটেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে ডালটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো আর নুন, হলুদ, মিষ্টি যেটুকু দেওয়ার দিয়ে জল দিয়ে প্রেসারে ঢেলে দেবো। আর সিটি হবে, তারপরে কটা সিটি পড়লে ডালও হয়ে যাবে, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো চলো, আমার রান্না হয়ে গেছে প্রায়। এবার এক এক করে রান্নাগুলো সব ঢেলে রেখে দিই। আর এখানে কি রান্না হচ্ছে বলো তো? এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। সে উচ্ছে কুমড়ো ভাজায় কিছুই না, শুধু উচ্ছে আর কুমড়োটা একসঙ্গে দিয়ে ভাজা করে নেবো, তারপর তার মধ্যে নুন, হলুদ আর একটু মিষ্টি দেবো। আর এ পাশে হয়ে গেল চাটনি। তাহলে আজকে আমি কি রান্না করলাম না, শিম দিয়ে আলু দিয়ে তরকারি, ভেজ ডাল আর ওই উচ্ছে কুমড়ো ভাজা আর চাটনি। এটাই হলো আজকে আমাদের দুপুরের মেনু। দেখো, এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা বাটিতে ঢেলে নিলাম। আর এখানে একটু দিয়ে দেবো আমি ঘি, নামিয়ে নিয়ে একটু ঘি দিয়ে দেবো ডালের মধ্যে। তো চলো বন্ধুরা, আমার রান্না সব শেষ। এবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব, তারপরে করব খাওয়া দাওয়া। ততক্ষণে আমার মেয়েরা মানে খাবারটা বাড়ুক, আর বাড়তে বাড়তে ওরা আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। আর কি বলো তো, তোমরা যদি পাশে থাকো না, অনেক কিছু করতে পারি, কিন্তু তোমরা যদি সরে যাও কিছুই আর ভালো লাগে না। তো চলো, তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা পারলে একটু নিজের বন্ধু বান্ধব এদের মধ্যে শেয়ার করো আর লাইক করো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তোমার এই দিদি হোক, বোন হোক, মেয়ে হোক, কাকিমা হোক, যে যেরমভাবে আমাকে দেখো ডাকো, প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। দেখো, ওরা তো সব ভাত খাবে, তা আমি তো ভাত খাবো না, তাই জন্য এখন আমার জন্য তৈরি হচ্ছে রুটি। আমি খাবো ওটসের রুটি, আর আমার মেয়ে খাবে আটার রুটি। বড় মেয়ে, ছোটো মেয়ে না। তাই জন্য তাকে আমি আটার রুটিটা করে দিচ্ছি, তারপরে আমি এই যে ওটসটা মাখবো, মেখে আমি ওটসের রুটিটা করব, তারপরে খাবো। কেন দুপুরে এখন আর ভাত খাই না। ফার্স্ট কথা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় ভাত খেতে ইচ্ছা করে না। আর ভীষণ ভাত খেলে আমি দেখছি আমার পাটাগুলো ফুলে যাচ্ছে, ওই জন্য আমি ওটসের রুটি খাবো। আর এমনিতেও একটু ডায়েট করব ভাবছি। সত্যি কথা বলতে, সংসারের মধ্যে থেকে না সবসময় ডায়েট করে ওঠা হয় না। সুযোগ পাই যখন করি, কি করব, আবার যখন সুযোগ পাই না ডায়েট ছেড়ে দিই, এইভাবেই চলে। তো চলো, রুটিগুলো করে নিই, করে আগে খাওয়া দাওয়া করে নিই। এইবারে
খাওয়া দাওয়া আমার হয়ে গেছে জানো তো। এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নেব, নিয়ে এবেলার মতো আমার কাজ শেষ হবে, একটু রেস্ট নেবো, আবার আমার কাজ শুরু হবে সন্ধেবেলায়। মেয়েদের তো এইটাই জীবন, সকাল থেকে সন্ধে শুধু খেটে যাও, আর কোনো কিছু করার নেই। কাজই তো সব, বলো। সবার ছুটি আছে, ছেলেদের কিন্তু শনি রবিবার ছুটি আছে, মেয়েদের কিন্তু ঘরের বউদের কোনো ছুটি নেই, না আছে শনিবার না আছে রবিবার। সারাদিনই পরিশ্রম করো, তারপরও শুনতে হয় যে অনেকের মুখেই শুনি যে কী করো সারাদিন। তো বলো কী করি না করি, যাকগে, যে যা বলে বলুক, আমার কর্তব্য আমি করব। যতদিন বেঁচে থাকবো ততদিনই এইভাবে কর্তব্য করেই যাব। আর দেখো, এইটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের আগের দিনের একটা ছোট্ট ক্লিপ, মানে আমার মেয়ের 22 তারিখে জন্ম, 22শে ডিসেম্বর, এটা 21শে ডিসেম্বরের একটা ছোট্ট ক্লিপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তিতলি। এই ওখানে আসিয়া বাবাটা বলে আমার জন্মদিনে শুধু আমার কাছে আসবে, আমাকে যেতে হচ্ছে। হোয়াট ইজ দিস? যারা কম্বলের তলায় ঢুকে যায় একমাত্র তারাই জানে। চলো এই চল, এই কেলে এটা কি কে কিনেছো? সব থেকে বেশি আনন্দ পাই এরা খুকি কে জমে বসে আছে। নালো হ্যাপি বার্থডে বললেই চেঁচায়। দেখতে কিন্তু কার্টুন কেক শিং বিশিষ্ট। নে নে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু এ কুকি, হ্যাপি বার্থডে। 24 হয়ে গেল না, ওর বয়স হয়ে গেল 24, ওর বয়সও 24 হয়ে গেল। 24 কতক্ষণ চলছে রে ভাই? না রে, দেখ না এদিকে। হ্যাপি অনেকক্ষণ চলছে। হ্যাঁ, এটা কোত্থেকে এনেছে? রং মশলা এটা। পাইরেটস অফ বেঙ্গলুরু। প্যারিস বিক্রি থেকে ওখান থেকে আনবি এটা। এটা রং মশলা জানো, দাঁড়া, কালকে রং মশলা লাগিয়ে হবে। আরে ও তো নিচে যাবে, ও তো জুতো নিচে রেখে এসেছে। সব নিচে আলো ফালো সবই জ্বলছে, আমরা উঠে এসেছি। আমাদের সবাইকে এবার যেতে হবে। তুই বাথরুমের জুতোটা পরে আছিস? না, বাবার জুতো, বাথরুমে কবে দিয়ে জুতো থাকলো আমাদের। এ বাবা, তো আগে খাঁচে উঠে গেছে, কে উঠিয়েছে ওকে? বড়দি। হ্যাঁ, কোকোর পেছনে গু। মুখ কেমন করছে তো, যা করে ভালো করে নে ভিডিও। এই তো নিচ্ছি তো। নে ওখানে বাবা করে আছে। ধরো তো মা, এটা অল্প কামড়া। ভাতটা দেখ ভিডিও আর ক্রিম খাবো না। তাহলে কেক কেটে দে। এটা ক্রিমের উপরে দিয়ে দেখ আরেকটা কাট তাহলে। না ওটা আরো তোমার কত নে নে কি ব্লুবেরি? পুরোটাই মনে হয় কিমের ওপরে। না, এটা ভিতরে কেক আছে। ছদিন আগে তুলবি তো রে, কেক কাটার সেরেমনি চলছে। ওটা হচ্ছে ডাউন ফলিং কেক। হ্যাঁ, হাতি কেক। বাবা হাতি। ডাউন ফলিং সব ওকে খাওয়াতে হবে। তোর খাওয়ার দিক থেকে তোর কোন বাবু বমি হবে। ওই কেকটাকে ধরে খাচ্ছে। এই এদিকে দেখা। কোকো তুই দেখছিলিস কি? এ নাও, মা এই ভিডিওটা নাও। এনে সব লাইন দিয়ে আছে খাবে বলে। রিজি সব থেকে তো রিজিকে আগে দিবি। ভুলে গেছি যে সব থেকে বড় ও। এই যে যাবে, এই তো আমার হাতে, এই তো, এই তো। কি কে দেখো না, ও ভাবছে আমি সবার ছোট, সবার শেষে লাইন পাবো। সব থেকে ছোট কুড্ডু। এই দেখো, ওকে দেখো, আর আমার হাতে কামড়ে খেয়ে নে। এনে ও দাঁড়িয়ে পড়ছে খাবে বলে। ব্যাস, এগুলো বেশি খায় না। কোকোর পিছনে পুরো মনে মনে না তোকে গালাগালি দিচ্ছে, বলছে অসভ্য মেয়ে কথাকারে, অতগুলো কেক রয়েছে আমাদের, মুখে একটুখানি ঠেকিয়ে দিয়ে তুই